15টি গুনার কথা আছে। এই গুনাহ যখন মানুষে করবে মানুষের উপর 5 প্রকার আযাব আসবে। এর মধ্যে 1 নাম্বার আযাব হলো আগুনের জ্বর হবে, অগ্নিজ্বর। 2 নাম্বার ভূমিকম্প হবে। 3 নাম্বার ভূমি নিচের দিকে ডাববে যাবে। 4 নাম্বার মানুষের চেহারা বিকৃতি হয়ে পশুর চেহারা ধারণ করবে। 5 নাম্বার আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহর হাবিব বলেন, ইদাত তুখিদাল ফাইউ দিওয়ালা। 1 নাম্বার, যখন মানুষে সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করবে। সরকারি টাকা, সরকারি অফিস, সরকারি জিনিস, সরকারি মাল নিজের মাল মনে করে যখন ব্যয় করবে, আছে কিনা নাই? ওরে বাপ রে বাপ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম শেখ হাসিনা, তার পিয়নের 400 কোটি টাকা। 400 কোটি টাকা। আচ্ছা আপনারা বলেন, একজন ব্যক্তি যদি 50,000 টাকা প্রতি মাসে পায়, 400 কোটি টাকা কামাইলে তার কয় মাস চাকরি করা লাগবে? কয় মাস চাকরি করা লাগে? এরকম অনেক বড় বড় নেতারা সরকারি কালভার্ট খায়ালায়, ঠিক কিনা বেঠিক? সরকারি রাস্তা খায়ালায়, ঠিক কিনা বেঠিক? সরকারি হাসপাতাল বিক্রি করালায়, ঠিক কিনা বেঠিক? সরকারি বাথরুম খায়ালায়। শুধু তাই না, সরকারি ঘর, সরকারি বাড়ি, এতিম বিধবা মহিলাদের কাঠ পর্যন্ত গিল্লে খায়ালায়, ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী বলছেন, ইদাত তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন দেখবা মানুষ সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করবে। ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা মানুষ আমানতের মালকে গনিমতের মাল মনে করবে। কারো কাছে আমানত রাখলে এই আমানতের টাকা, গনিমতের টাকা যেমন হালাল, এরকম হালাল মনে করে ব্যয় করবে। ওয়াজ্জাকাতু মাগরামা, যখন দেখবা যাকাতকে মানুষের ট্যাক্স মনে করিব। যাকাত দিবে না হিসাব করিয়া, ট্যাক্স দিলে যেমন খারাপ লাগে, এরকম যাকাত দিলেও খারাপ লাগবে। শতকরা 1% মানুষ হিসাব করে যাকাত দেয় না, ঠিক কিনা বেটি? আল্লাহর কসম, মানুষ যদি হিসাব করে যাকাত দিত, আল্লাহর জমিনে একজন গরিব খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বেটি? কিয়ামত প্রথমত 2 প্রকার, একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফে একটা বাব নির্ধারণ করেছেন, বাবু মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। এই অধ্যায়টার নাম হলো, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই ব্যক্তির কিয়ামত কায়েম হয়ে গেল। এটা হলো ছোট কিয়ামত, এটা হলো ব্যক্তিগত কিয়ামত। আর একটা হলো বড় কিয়ামত, যেটি গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ছোট কিয়ামতেরও কিছু আলামত আছে, বড় কিয়ামতেরও কিছু আলামত আছে। আলামতগুলো আবার 2 ভাগে বিভক্ত, কিছু আলামত বড়, কিছু আলামত ছোট। ছোট কিয়ামতের আলামত হলো আপনার আমার দাড়ি পেকে যাওয়া, মাথার চুল পেকে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, শরীরটা দুর্বল হয়ে যাওয়া। এই আলামতগুলো যার মধ্যে এসে গেছে, বুঝতে হবে তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেছে। বড় কিয়ামতেরও কিছু আলামত আছে, কিছু আলামত ছোট, এগুলোকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় আলামতে সুগরা। আর কিছু আলামত আছে এগুলো বড়, এগুলোকে বলা হয় কোরআন হাদিসের ভাষায় আলামতে কুবরা। এরপরে বাস্তব কিয়ামত। আমরা প্রথমেই ছোট আলামতগুলো শুনবো, এরপরে বড় আলামত, এরপরে হাকিকতে কিয়ামত। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। এক পর্যায়ে তিনি বলতেছেন, কাইফা আনতুম ইযা লাব্বাসাতকুম ফিতনাতুন, হে আমার ছাত্ররা, তখন তোমরা কিভাবে বাঁচবে? তখন তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের চতুর্দিক থেকে ফিতনায় বেষ্টন করিয়া নিবে, যখন তোমাদের চতুর্দিক থেকে বিপদে বেষ্টন করিয়া নিবে। ইয়াহরিমু ফীহাল কাবীর, যে ফিতনার কারণে তোমাদের সমাজের যুবকেরা বুড়ায় পরিণত হবে। ওয়ারবু ফীহাস সাগীর, যে ফিতনার কারণে তোমাদের ছোট্ট ছোট্ট শিশুদের মাথার চুল পাকিয়া যাইবে। ইযা তারাকা মিনহা শাই, তখন কোন গুনার কর্ম ছেড়ে দিলে, কিলা তুরিকাতিস সুন্নাহ, বলা হবে সুন্নাত ছেড়ে দিয়েছে। গুনার কর্ম ছেড়ে দিলে বলবে সুন্নাত ছেড়ে দিয়েছে।
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাগুলো শুনাইলেন, ছাত্ররা বলে, হুজুর এই বিপদ কোন দিক থেকে আসবে, এই বিপদ কিভাবে আসবে, যে বিপদের কারণে আমাদের যুবকেরা বুড়ায় পরিণত হবে, আমাদের সমাজের ছোট্ট ছোট্ট শিশুদের মাথার চুল পাকিয়ে যাইবে, তখন কোন গুনার কর্ম ছেড়ে দিলে বলা হবে সুন্নাত ছেড়ে দেওয়া হয়েছে, এই বিপদের মোকাবেলা আমরা কিভাবে করব? ইবনে মাসউদ বলে, শোনো আমার ছাত্ররা, এই বিপদের মোকাবেলা করতে পারবা না, এই বিপদ থেকে তোমরা বাঁচতে পারবা না। এই বিপদ আসার পূর্বে তোমাদের সমাজের মধ্যে কিছু লক্ষণ দেখা দিবে, কিছু আলামত দেখা দিবে, এই আলামতগুলো দেখে বুঝবা তোমাদের মধ্যে এই বিপদ আসতেছে। কিছু আলামত দেখা দিবে। এক নম্বর আলামত, ইযা যাহাবাত উলামাউকুম, যখন তোমাদের সমাজের হক্কানি রব্বানি আলেম উলামা ইকরাম চলে যাবে, সমাজের মধ্যে কোনো হক্কানি রব্বানি আলেম খুঁজে পাওয়া যাবে না, নামাজ পড়ানোর কত ইমাম খুঁজে পাওয়া যাবে না, ঈদের নামাজ পড়ানোর জন্য ইমাম খুঁজে পাওয়া যাবে না, জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম খুঁজে পাওয়া যাবে না, আলেম উলামা ইকরাম চলে যাবে। ওয়া কাসুরাত জুহালাউকুম, সমাজে জাহেল মানুষ বাড়বে, মূর্খ মানুষ বাড়বে, মূর্খ মানুষের সংখ্যা বাড়বে, আলেম উলামা ইকরাম কমে যাবে। বর্তমানে আলেম উলামা ইকরাম কম না বেশি? শতকরা একজন হবে, শতকরা একজনও নাই। তাহলে কিয়ামত আইসা গেছে। এক নাম্বার আলামত, কাসুরাত জুহালাউকুম, জাহেলের সংখ্যা বাড়বে, আলেমের সংখ্যা কমবে। দুই নাম্বার, কাসুরাত কুররাউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম, ও আমার ছাত্ররা, তখনকার যুগে অবস্থা এমন হবে, কাসুরাত কুররাউকুম, কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বাড়বে, কোরআন পড়নেওয়ালার সংখ্যা বাড়বে। এমন কি এক একটা হরফ নিয়া 1 ঘন্টা 2 ঘন্টা মেহনত করবে, 1 দিন 2 দিন 3 দিন মেহনত করবে। ওয়া কাল্লাত ফুকাহাউকুম, কোরআন বুঝনেওয়ালার সংখ্যা কমে যাবে, কোরআন তাফসীর করনেওয়ালার সংখ্যা কমে যাবে, কোরআন নিয়ে গবেষণা করনেওয়ালার সংখ্যা কমে যাবে। বর্তমানে কোরআন নিয়ে গবেষণা করনেওয়ালার সংখ্যা কম না বেশি? কম। কোরআন তেলাওয়াতকারীর সংখ্যা বেশি। 3 নাম্বার, কাসুরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম, নেতার সংখ্যা বাড়বে, নেত্রীর সংখ্যা বাড়বে, নেতা নেত্রীর অভাব হবে না, বাড়িয়ে বাড়িয়ে নেতা হবে, কিন্তু ওয়াকাল্লাত উমানাউকুম, আমানতদারি কমে যাবে। নেতা থাকবে ঠিকই, আমানতদারি থাকবে না, নেতার মধ্যে আমানতদারি থাকবে না, নেতার মধ্যে দিনদারি থাকবে না, নেতারা দুর্নীতিবাদ হয়ে যাবে। আমাদের সমাজের বর্তমানে সব নেতা আল্লাহওয়ালা, সবাই আব্দুল কাদের জিলানী। আমরা দেখছি করোনার সময় খাডের নিচে তেলের কনি, ঠিক কিনা বেঠিক? খাডের নিচে তেলের কনি, আল্লাহওয়ালা নেতা না বাটপার? আল্লাহ নবী আরো 1500 বছর পূর্বে বলছেন, কাসুরাত উমারাউকুম, আমিরের সংখ্যা বাড়বে, নেতার সংখ্যা বাড়বে, নেত্রীর সংখ্যা বাড়বে, আমানতদারি কমে যাবে। 4 নাম্বার, ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আখিরাতের আমল করবে মানুষের দুনিয়া পাইবার আশায়, আখিরাতের আমল করবে দুনিয়া পাইবার আশায়। নামাজ পড়া আখিরাতের আমল, দুনিয়া পাইবার জন্য নামাজ পড়বে। রোজা রাখা আখিরাতের আমল, দুনিয়া পাইবার জন্য রোজা রাখবে। হজ করা আখিরাতের আমল, দুনিয়া পাইবার জন্য হজ করিবে। এমন হাদিস আমাদের সমাজে আছে কিনা নাই? বিমানে ওঠার সময় একবার ছবি উঠায়, আমি হজে রওনা হয়েছি, হজ করে আমার ছবি উঠায়, ঠিক কিনা বেঠিক? দাদায় তসবিহ পড়ে, নাতি জিজ্ঞেস করে, দাদা তসবিহ দিয়ে কি পড়ো? কই তসবিহ দিয়ে আয়াতুল কুরসি পড়ি। কারণ কি? কই সামনে নির্বাচন আইতেছে, আমি নির্বাচনে দাঁড়াইমু, এই কারণে আয়াতুল কুরসি পড়ি। নাতি জিজ্ঞেস করে, দাদা নির্বাচন আইছো তো আয়াতুল কুরসি করো, কারণ কি? কই কারণ তুমি জানো না আয়াতুল কুরসির ভিতরে গদির কথা আছে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি, আয়াতুল কুরসির ভিতরে গদির কথা আছে, আমার গদির দরকার, এই কারণে আয়াতুল কুরসি পড়ি, এই কারণে দাড়ি রাখছি, এই কারণে টুপি দিছি, এই কারণে লম্বা জামা পরিধান করেছি। নির্বাচনের আগে একদল মানুষ লম্বা জামা পরিধান করে কিনা করে না? লম্বা টুপি মাথায় দেয়, লম্বা দাড়ি, জনসমাবেশ নামাজের বিরতি, আয়াতুল কুরসি পড়ে।
নাচতে জিজ্ঞাসা করে, দাদা আয়াতুল কুরসি তো লম্বা, তোমার তসবির সূরা দেখি তাড়াতাড়ি করে। দাদায় ডাক দিয়া কয়, নাতি তুই জানোস না আয়াতুল কুরসি সংক্ষেপ করে ফেলেছি। সংক্ষেপ করছি? কয় কি বলো? কয় এখন পুরি ইয়া কুরসি ইয়া কুরসি ইয়া কুরসি, হে গদি হে গদি হে গদি। কারণ আমার গদির দরকার। এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই? আখিরাতের আমল করবে মানুষে দুনিয়া পাইবার আশায়। এই নেতাই যখন নির্বাচনে পাশ করার পরে হুজুরদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ নিজে দাড়ি রাখছে ধর্ম ব্যবসা করছে, নিজে টুপি দিছে ধর্ম ব্যবসা করছে, নিজে মাথায় টুপি দিয়া ধর্ম ব্যবসা করছে, নিজে ওয়াজ মাহফিল বিরতি দিয়া এরপরে নামাজ পড়ে ধর্ম ব্যবসা করছে। নিজে ধর্ম ব্যবসা করে পাশ করার পরে হুজুরদেরকে কয় ধর্ম ব্যবসায়ী, অথচ নিজেই হলো বড় ধর্ম ব্যবসায়ী। ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আখিরাতের আমল করবে মানুষের দুনিয়া পাইবার আশায়। আরেকটা নিদর্শন হলো, তখনকার যুগে মানুষ এলেম শিখবে, দিন শিখবে, কোরআন শিখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, পাবলিক সন্তুষ্ট করার জন্য, টাকা উপার্জন করার জন্য, সমাজে মার্কেট পাওয়ার জন্য। এমন বক্তা আছে কিনা নাই? আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে বলছেন, ইবনে মাসউদ বলে, আমার ছাত্ররা শুনো, এই ৫টি লক্ষণ যখন সমাজের মধ্যে দেখা দিবে তখন তোমরা বুঝবা তোমাদের মধ্যে এমন বিপদ আসতেছে যে বিপদের কারণে তোমাদের সমাজের যুবকেরা বুড়ায় পরিণত হবে, যে বিপদের কারণে তোমাদের শিশুদের মাথার চুল পাকিয়ে যাইবে, যে বিপদের কারণে কতক্ষণ কোনো গুনার কর্ম ছেড়ে দিলে মানুষ বলবে সুন্নত ছেড়ে দেওয়া হয়েছে। এই হাদিসের মধ্যে 5টি আলামত। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবীর প্রাণ যার হাতে তার কসম করে বলি, লা তাকুমুস সাআতু, কিয়ামত আসবে না, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যতক্ষণ পর্যন্ত সময় নিকটবর্তী হবে না। ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি, একটা বৎসর হবে একটা মাসের মতো। সমাজের বরকত কমে যাবে, একটা বৎসর হবে একটা মাসের মতো। ফাতাকুনুশ শাহরু কাল জুমাতি, একটা মাস হবে একটা সপ্তাহের মতো। ওয়াতাকুনুল জুমাতু কাল ইয়াউমি, একটা সপ্তাহ হবে একটা দিনের মতো। ওয়াতাকুনুল ইয়াউমু কাস-সাআতি, একটা দিন হবে একটা ঘন্টার মতো। ওয়াতাকুনুস সাআতু কাদ-দামরাতি বিন-নার, একটা ঘন্টা হবে আগুনের স্ফুলিঙ্গের মতো। সময়ের বরকত কমিয়া যাইবে। এই যে কিছুদিন আগে রমজান মাস গেছে মনে হয়, আবার রমজান মাস এসে গেছে, ঠিক কিনা বেঠিক? সময়ের বরকত কমছে কিনা? কমছে না? আল্লাহর নবী বলছেন এটা হলো কিয়ামতের আলামত। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار, আল্লাহর হাবিব বলেন দুই দল জাহান্নামী মানুষ, লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়া, দুই দল জাহান্নামী মানুষ, আমি নবী এদেরকে দেখে যাইতে পারি নাই, আমি নবীর জামানায় মানুষগুলো আসে নাই। এই দুই দল মানুষ পৃথিবীর জমিনে আসবে। এক দল হলো পুরুষ জাতি, পুরুষ জাতির আলামত হলো কাআযনাবিল বাকার, এদের হাতের মধ্যে গাভীর লেজের মতো লাঠি থাকবে। ইয়াজরিবুনা বিহান নাস, এই লাঠি দিয়া মানুষকে নির্যাতন করবে, এই লাঠি দিয়া মানুষের উপর জুলুম করবে, এই লাঠি দিয়া মানুষের উপর নিপীড়ন করবে, নির্যাতন জুলুম করবে। এরা হলো জুলুমকারী ব্যক্তি। আমি নবীর জামানায় এমন জালিম আসে নাই। আমি নবীর জামানায় মানুষের উপর জুলুম করবে এমন জালিম ছিল না। 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর নবী বলেন এমন একদল নারী পৃথিবীর জমিনে আসবে যে নারীরা কাপড় পরিতে হবে, কাপড় পরিধান করবে, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ হইবে, কাপড় পরেও উলঙ্গ।
এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলছেন, এই নারীরা এত পাতলা কাপড় পরিধান করবে, পাতলা কাপড় পরিধান করার কারণে এদের দেহের লোম পর্যন্ত দেখা যাইবে, এদের দেহের পশম পর্যন্ত দেখা যাইবে। 2 নম্বরে এরা এত টাইট কাপড় পরিধান করবে, টাইট হওয়ার কারণে এদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাইবে। 3 নম্বর এরা অল্প স্বল্প কাপড় পরিধান করবে, অল্প হওয়ার কারণে এদের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাইবে। আল্লাহর নবী বলেন, পাতলা কাপড় পরিধান করা, টাইট কাপড় পরিধান করা, অল্প স্বল্প কাপড় পরিধান করা, এটা কাপড় পরিধান না করার মতো, এই জাতীয় কাপড় পরিধান করা উলঙ্গ থাকার মতো। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এরা মাথার মধ্যে বিশাল বড় লুডুম বানবে, বুখতি উটের মতো লুডুম। এগুলো নিজের চুল না, হাওলাত করা চুল, ঠিক কিনা বেঠিক? নিজের চুল না, করজ করে আনছি, হাওলাত করে বাজার থেকে কিনে আনিয়া লুডুম একটা বানাইছি। এখন যুবকেরা দেখে কয় সর্বনাশ, মুখ যেমনই থাক কিন্তু চুলের সেন্টার ঠিক আছে, ঠিক কিনা ঠিক? আল্লাহ নবী বলছেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ, এই নারীরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই নারীরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ এত মাইল দূর থেকে পাওয়া যায়, 500 মাইল দূর থেকে পাওয়া যায়। এই নারীরা বেপরদায় চলনেওয়ালা নারীরা জান্নাতের 500 মাইল এরিয়ার ভিতরেও প্রবেশ করতে পারবে না। বেপরদায় চলনেওয়ালা নারীরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের 500 মাইল এরিয়ার ভিতরেও প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা বেঠিক? আমার ভাই, বর্তমানে ঘর থেকে বের হইলে, বিশেষ করে ঢাকাইলে যাইলে দেখা যায় এরা কি জাতের কাপড় পরিধান করে? মশারির জাল। মশারি জাল পড়ছে কেন? তুই কি বাজারও গেলে মশায় কামড়ায়? মশায় কামড়ায়, মশারি জাল পরে তুমি বাজারও গেছো কেন? নেডের জাল পড়ছে, ঠিক কিনা বেঠিক? এটা হলো কিয়ামতের আলামত, যে কিয়ামত আসছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ফাকাদ জাআ আশরাতুহা, ও আমার বান্দা বান্দিরা, কিয়ামত আসে নাই কিন্তু কিয়ামতের আলামত গুলো এসে গেছে। এগুলো হলো কিয়ামতের আলামত। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের মধ্যে 15টি গুনার কথা আছে। এই গুনাহ যখন মানুষে করবে, মানুষের উপর 5 প্রকার আযাব আসবে। এর মধ্যে 1 নাম্বার আযাব হলো আগুনের জ্বর হবে, অগ্নিজ্বর। 2 নাম্বার ভূমিকম্প হবে। 3 নাম্বার ভূমি নিচের দিকে ডাববে যাবে। 4 নাম্বার মানুষের চেহারা বিকৃতি হয়ে পশুর চেহারা ধারণ করবে। 5 নাম্বার আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আল্লাহর হাবিব বলেন, ইদাত তুখিদাল ফাইউ দিওয়ালা, 1 নাম্বার, যখন মানুষে সরকারি মাল নিজের মাল, সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করবে। সরকারি টাকা, সরকারি অফিস, সরকারি জিনিস, সরকারি মাল নিজের মাল মনে করে যখন ব্যয় করবে। আছে কিনা নাই? ওরে বাপ রে বাপ, আমাদের সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম শেখ হাসিনা, তার পিয়নের 400 কোটি টাকা, 400 কোটি টাকা। আচ্ছা আপনারা বলেন, একজন ব্যক্তি যদি 50,000 টাকা প্রতি মাসে পায়, 400 কোটি টাকা কামাইলে তার কয় মাস চাকরি করা লাগবে? কয় মাস চাকরি করা লাগে? এরকম অনেক বড় বড় নেতারা সরকারি কালভার্ট খায়ালায়, ঠিক কিনা বেঠিক? সরকারি রাস্তা খায়ালায়, ঠিক কিনা বেঠিক? সরকারি হাসপাতাল বিক্রি করালায়, ঠিক কিনা বেঠিক? সরকারি বাথরুম খায়ালায়। শুধু তাই না, সরকারি ঘর, সরকারি বাড়ি, এতিম বিধবা মহিলাদের কাঠ পর্যন্ত গিল্লে খায়ালায়, ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী বলছেন, ইদাত তুখিদাল ফাইউ দিওয়ালা, যখন দেখবা মানুষ সরকারি মাল নিজের মাল মনে করে ব্যয় করবে। ওয়াল আমানাতু মাগনামা, যখন দেখবা মানুষ আমানতের মালকে গনিমতের মাল মনে করবে। কারো কাছে আমানত রাখলে এই আমানতের টাকা, গনিমতের টাকা যেমন হালাল, এরকম হালাল মনে করে ব্যয় করবে। ওয়াজ্জাকাতু মাগরামা, যখন দেখবা যাকাতকে মানুষের ট্যাক্স মনে করিব। যাকাত দিবে না হিসাব করিয়া, ট্যাক্স দিলে যেমন খারাপ লাগে, এরকম যাকাত দিলেও খারাপ লাগবে। শতকরা 1% মানুষ হিসাব করে যাকাত দেয় না, ঠিক কিনা বেটি? আল্লাহর কসম, মানুষ যদি হিসাব করে যাকাত দিত, আল্লাহর জমিনে একজন গরিব খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বেটি? আল্লাহ রাসূল বলছেন,
ওয়াযাকাতু মাগনামা, যাকাতকে মানুষে গনিমতের মাল মনে করবে। ওয়াযাকাতু মাগনামা, যাকাতকে ট্যাক্স মনে করবে। ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, পাবলিক খুশি করার জন্য, সমাজে মার্কেট পাওয়ার জন্য, অর্থ উপার্জন করার জন্য। এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই? এই হাদিসের আরেকটা ব্যাখ্যা হলো ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন, অর্থ হলো মানুষে শিক্ষিত হবে, দিন ছাড়া শিক্ষিত, এলেম ছাড়া শিক্ষিত, কোরআন ছাড়া শিক্ষিত। শিক্ষা অর্জন করবে ঠিকই, কিন্তু কোরআন শিখবে না। মাস্টার পাস কোরআন পড়তে পারে না, আছে কিনা নাই? বিএ পাস করছে, এরপরেও বিবাহের মাসআলা জানে না, বেচা কিনার মাসআলা জানে না, এমন মানুষ আছে কিনা নাই? আল্লাহর নবী বলছেন যে একটা সমাজ এমন হবে যে সমাজের মানুষগুলো শিক্ষিত হবে ঠিকই, কিন্তু কোরআন ছাড়া শিক্ষিত। আমাদের প্রাইমারি স্কুল আছে কিনা নাই? প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষার শিক্ষক আছে? শিক্ষক নাই। কোরআন শিক্ষার কোনো শিক্ষক নাই, কিন্তু খেলা শিখানোর শিক্ষক আছে। হাড্ডিমা ডিম টিম তারা মাঠে পারে, ডিম শিক্ষার শিক্ষক আছে কিনা নাই? ফিজিক্যাল স্যার আছে, খেলা শিক্ষার শিক্ষক আছে। 95% মুসলমানদের দেশে কোরআন শিক্ষার কোনো শিক্ষক নাই। কারণ কি? আমরা 95% মুসলমান, আমাদের টাকা দিয়ে শিক্ষকের বেতন হয়। আমাদের সমাজে আমরা 95% মুসলমানদের সমাজে খেলার শেখানোর শিক্ষক আছে, স্কুলে কোরআন শিক্ষার শিক্ষক নাই। এর চেয়ে হতভাগা জাতি আল্লাহর জমিনে আর হতে পারে না, ঠিক কিনা বেটি? আল্লাহর রাসূল বলছেন ওয়াতুউল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, তখনকার যুগের মানুষ স্ত্রী অনুসরণ করবে, স্বামী স্ত্রীর কথায় চলবে, স্ত্রী স্বামীর কথায় চলা উচিত। কিন্তু তখনকার যুগের মানুষেরা বউয়ের কথায় চলবে, স্ত্রীর কথায় চলবে। ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্য হয়ে যাইবে। ওয়া আকসা আবা, পিতাকে দূরে সরাইবে। ওয়া আদনা সাদিকা, বন্ধুকে কাছে ডাকবে, বন্ধুকে বলবে বন্ধু চা খাও, বন্ধুকে বলবে পান খাও, বন্ধুকে বলে ঠান্ডা খাও। কিন্তু মা অসুস্থ, মায়ের খবর নেবে না, বাবা খবর নেবে না, বাবাকে দূরে সরে রাখবে। এর অর্থ হলো বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে। আছে কিনা নাই বৃদ্ধাশ্রম? আল্লাহ রাসূল আরো 1500 বছর পূর্বেই বলছেন ওয়াজাহানাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, মসজিদের মধ্যে শোরগোল করা হবে, মসজিদের মধ্যে চিৎকার করা হবে, মসজিদের মধ্যে মারামারি করা হবে। আরেক হাদিসে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদি, যতক্ষণ পর্যন্ত সমাজের মানুষগুলো মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে না। মসজিদ নিয়ে প্রতিযোগিতা করবে। দেখো আমাদের মসজিদ কত সুন্দর, আমাদের মসজিদের মধ্যে জারবাতি আছে, আমাদের মসজিদের মধ্যে লাইট আছে। এমন সমাজ আছে কিনা নাই? আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন ওয়া মাসাজিদুহুম আমিরাতুন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদ হবে সুসজ্জিত, মসজিদের মধ্যে জারবাতি থাকবে, মসজিদের মধ্যে ফুল থাকবে। ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, অথচ মসজিদ হবে হেদায়েত শূন্য। মসজিদ থাকবে ঠিক, ওই মুসল্লি থাকবে না, ঠিক কিনা বেটি? এত সুন্দর মসজিদ, বিশেষ করে সিলেটের মধ্যে এত সুন্দর মসজিদ, মুসল্লি নাই, এক কাতার মুসল্লি হয় না, 3 তলা মসজিদ। আল্লাহর নবী আরো 1500 বছর পূর্বে বলছেন যে মসজিদ হবে পাকা, মুসল্লি হবে কাঁচা। পূর্বে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, ঠিক কিনা বেটি? ওয়াজাহানাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ও আমার উম্মতেনা, যখন দেখবা মসজিদের মধ্যে শোরগোল করা হয়, ওয়াজাহানাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, যখন দেখবা তোমাদের খারাপ মানুষগুলো সমাজের লিডার হবে। আমরা সমাজে যত নেতা লিডার সব আল্লাহওয়ালা, আব্দুল কাদের জিলানী না সব বাটপার, ঠিক কিনা বেটি? হ্যাঁ, আল্লাহ রাসূল আরো 1500 বলছেন, 1500 বছর পূর্বেই বলে গেছেন যে সমাজের গোত্রপতি হবে খারাপ মানুষ। আর জালুল, এরপরে ওয়াজাহানাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, সমাজের নিকৃষ্ট মানুষগুলো সমাজের নেতা নির্বাচিত হবে।
খারাপ মানুষ টাকা আছে, ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি, ঠিক কেনা বেঠিক, গানেরও প্রধান অতিথি। আল্লাহ রাসূল আরো ১৫০০ বছর পূর্বে বলছেন, সমাজের খারাপ মানুষগুলো সমাজের নেতা নির্বাচিত হবে, মানুষকে সম্মান করবে, মানুষের নিজের গুণের কারণে না, তারা খারাপির কারণে। যদি তার দল না করি গুলি করে হত্যা করে ফেলবে, যদি তার তাবেদারি না করি আমার চাকরি চলে যাবে। অজহানাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, নায়ক নায়িকার সংখ্যা বাড়বে, গায়ক গায়িকার সংখ্যা বাড়বে, সমাজের মধ্যে নায়ক নায়িকা বেড়ে যাবে। বর্তমানে আগে নায়ক নায়িকা ছিল ঢাকায়, এখন নায়ক নায়িকা ঘরে বাড়িয়ে বড় মোবাইল বাইরিয়া ছেলে মেয়েরা ঘরের ভিতরে টিকটক করে সারে যায়, ঠিক কিনা বেঠিক? সব বাড়িয়ে বাড়িয়ে দেখবেন একজন নায়ক আছে, মোবাইল করলে দেখবেন। আল্লাহ রাসূল বলছেন, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, নায়ক নায়িকার সংখ্যা বাড়বে, গায়ক গায়িকার সংখ্যা বাড়বে। অশরিবাতিল খুমুর, মদ পান করা হবে। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের পূর্ববর্তী মানুষগুলো মদের নাম পরিবর্তন করে মদ পান করিবে, ঠিক কিনা বেঠিক? এখন মদ শুধু সাধারণ মানুষ না, নেতাদের গরও পাওয়া যায়, ঠিক কিনা বেঠিক? প্রধানমন্ত্রীর কার্যালয়ে পর্যন্ত মদ পাওয়া যায়, ঠিক কিনা বেঠিক? অশরিবাতিল খুমুর ওয়াজহানাতিল আসওয়াতু ফিল মাসাজিদ অশরিবাতিল খুমুর ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মাতু আউওয়ালাহা, পূর্ববর্তী মানুষগুলোকে পরবর্তী মানুষগুলো লানত করবে, অভিশাপ করবে। আল্লাহর নবী বলেন, এই 15টি লক্ষণ যখন সমাজে দেখা দিবে, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ও আমার উম্মতেরা, তখন তোমরা 5 প্রকার আযাবের অপেক্ষা করো। 1 নাম্বার রি ওয়াজালজালাতান, ভূমিকম্প হবে। এখন সপ্তাহে সপ্তাহে ভূমিকম্প হয়, ঠিক কিনা বেঠিক? ওয়াজালজালাতান ওয়া কাসফান ওয়া মাসকান ওয়া কাযফান, ভূমিধস হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে প্রাণীর চেহারা হয়ে যাবে, আসমান থেকে পাথরের বৃষ্টি পড়বে। এগুলো হলো কিয়ামতের ছোট আলামত, ছোট লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম একদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি নিয়ে আলোচনা করতেছিলে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহনু নাযকুরুস সাআ, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শুনো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই 10টি আলামত দেখা দিবে না। এই 10টি আলামত হলো বড় আলামত। এর মধ্যে একটা হলো, পৃথিবীর জমিনে এমন একটা দোয়া আসবে যে দোয়া সমস্ত মানুষকে আচ্ছাদন করে ফেলবে। আল্লাহ বলেন, ইয়া গোশান্নাস হাদা আযাবুন আলীম, এমন একটা দোয়া আসবে যে দোয়া আসিয়া সমস্ত মানুষগুলোকে আচ্ছাদন করে ফেলবে। 1 নাম্বার। 2 নাম্বার, এমন একটা প্রাণী বের হবে, দাব্বাতুল আরদি, জমিন থেকে বের হবে, এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। 3 নাম্বার, দাজ্জালের আগমন হবে। 4 নাম্বার, ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসবেন। 3টা ভূমিকম্প হবে, একটা হলো জাজিরাতুল আরব, আরব দেশের মধ্যে, আরেকটা হলো পূর্ব দিকে, আরেকটা পশ্চিম দিকে। 3টা ভূমিধস হবে, জমিন নিচে চলে যাবে, ইয়াজুজ মাজুজের আগমন হবে, একটা আগুন বের হবে। ওয়াতাখরুজুন নারু মিনাল ইয়ামান, ইয়ামান শহর থেকে একটা আগুন বের হবে। তারুদুন নাসু ইলা মাহশারিহিম, মানুষগুলোকে হাসরের মাঠের দিকে নিয়ে যাইবে, সমস্ত মানুষকে একত্রিত করে হাসরের মাঠে নিয়ে যাইবে। হাসরের মাঠে যাওয়ার পরে হঠাৎ করে আগুন নিভে যাইবে, তখন কিছু মানুষ ওই সেখানে থাকবে, কিছু মানুষ তাদের বাড়ি ঘরে আসবে। এর কিছুদিন পরে হঠাৎ করে একটা হালকা বাতাস আসবে, মৃদু বাতাস আসবে। এই বাতাস আসিয়া মুসলমানদের বুগল তলে লাগবে, বুগল তলে লাগার সাথে সাথে মুসলমানরা মৃত্যুবরণ করবে। শুধু থাকবে কাফের আর কাফের, বেঈমান আর বেঈমান, ইমানদার কেউ নাই। আল্লাহর হাবিব বলেন, তখন কাফেরদের অবস্থা হবে এমন, কুকুর যেভাবে রাস্তায় দর্শন করে, তখনকার যুগের মানুষগুলো রাস্তায় দর্শন করবে, একজন ইমানদারও থাকবে না। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবীর প্রাণ যার হাতে তার কসম করে বলছি, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ, একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, তখন একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না।
আল্লাহ বলবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও, তখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দিবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। ভাই ইসরাফিল কাকে বলে তার পরিচয়টা জানার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন বলতেছেন, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর ক্বাদ ইলতাকামা ওয়া আসগা সামা ওয়া হান্না জাবনাতা ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফস فقالوا يا رسول الله وما تأمرنا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিসে গেলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, তার মুখের মধ্যে একটা সিংহা দেখতে পেলেন। আল্লাহর নবী বলেন, ইসরাফিলের মুখে যে সিংহা আছে এই সিংহাটা এত বড়। ইসরাফিলের মুখের মধ্যে যে সিংহা আছে এই সিংহার মধ্যে 6টা ছিদ্র আছে। এর কোনো একটা ছিদ্র দিয়ে যদি 7 তবক আসমান জমিন ঢুকানো হয়, ইসরাফিলের সিংহার 6 ছিদ্রের কোন এক ছিদ্রের কিনারা বের হবে, ঢুকবে। এরপরে ইসরাফিলের সিংহার 6 ছিদ্রের এক ছিদ্র পরিপূর্ণভাবে ভরবে না। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা, এই বিশাল বড় সিংহা যে 2টা হাতে ধারণ করে, এই 2টা হাতের কত শক্তি, যে পায়ে ধারণ করে এই পায়ে কত শক্তি, যে শরীর ধারণ করে এই শরীরে কত শক্তি। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে তখন তোমাদের কি অবস্থা হবে? সাহাবা ইকরাম যখন এই কথা শুনলো, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া মা তা'মুরুনা, আপনি আমাদেরকে কি বলেন, তখন আমরা কি করতে পারি? আল্লাহর নবী বলেন, কুলু হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। ও আমার সাহাবীরা, তখন শুধু তোমরা বলবা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এটা বলা ছাড়া তোমরা অন্য কিছু করতে পারবা না। ইসরাফিল তঙ্গ সিংহায় ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার পরে কি হবে? আল্লাহ বলেন, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ইদা বলতে যখন, যখন বলতে কখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। ওয়াকাতিল ওয়াকিআ, মহাপ্রলয় সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত হবে, এটা কোনো মিথ্যা কথা না, এটা কোনো মিথ্যা কথা না। খাফিদাতুর রাফিআ, কিয়ামত হওয়ার পরে কি হবে? উঁচুকে নিচু করবে, নিচুকে উঁচু করে দিবে। উঁচুকে নিচু করবে, নিচুকে উঁচু করবে। এর ব্যাখ্যা হলো 2টা, একটা হলো মাজাজি আর একটা হলো হাকিকি। মাজাজি মানে রূপক, উঁচুকে নিচু করবে। এর রূপক অর্থ হলো, দুনিয়ার জগতে অনেক জালিম আছে, বোনের হক আদায় করে নাই, ভাইয়ের হক আদায় করে নাই, নেতা হয়ে জনগণের হক আদায় করে নাই, অনেক ইবাদত বন্দেগী করে, অনেক নেকি নিয়ে হাসরে মাঠে দাঁড়াইবে, মাদ্রাসা করে নেকি নিয়ে দাঁড়াইবে, মসজিদ করে নেকি নিয়ে দাঁড়াইবে। হাসরে মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বোনের হক আদায় করিয়া, বোন ছিল দুর্বল তাকে করবে সবল, ভাইয়ের হক আদায় করিয়া, ভাই ছিল দুর্বল ভাইকে করবে সবল, জনগণ ছিল দুর্বল জনগণের হক আদায় করিয়া জনগণকে করবে উঁচু, নেতাকে করবে নিচু। আল্লাহ বলেন, আমি আল্লাহ উঁচুকে নিচু করব। এর 2 নাম্বার ব্যাখ্যা হলো, আমি আল্লাহ আসমানে যা আছে নিচে নামায় দিব, জমিনে যা আছে উপরে উঠাইয়া দিব। কিভাবে উঠাইবেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইদা শামসু কুব্বিরাত। ইদা বলতে যখন, যখন বলতে কখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে। কুব্বিরাতের 2টা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো আলোকহীন হওয়া, আর একটা ব্যাখ্যা হলো চূর্ণ বিচূর্ণ হওয়া। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকারটা প্রথমেই মধুর মতো লাগবে। এই ফুৎকারের আওয়াজ যখন চন্দ্রের গায়ে লাগবে, সূর্যের গায়ে লাগবে, লাগার পরে চন্দ্র সূর্য আলোকহীন হয়ে যাবে। এই আওয়াজটা যখন আরো বাড়তে থাকবে, এক একটা আওয়াজের মেয়াদ হবে 6 মাস পর্যন্ত। আওয়াজ যত বাড়বে, সময় যত বাড়বে, আওয়াজের বিকটতাও তত বাড়বে। এক সময় এই আওয়াজটা কারিয়া অবলম্বন করবে। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এক সময় আওয়াজটা কারিয়া অবলম্বন করবে। কারিয়া অবলম্বন করার পরে কি হবে? আল্লাহ বলেন, চন্দ্র সূর্যগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরে নিক্ষিপ্ত হইবে। চন্দ্র সূর্যগুলো চুরমার হইয়া সাগরে নিক্ষিপ্ত হইবে। তারকাগুলো কি হবে? আল্লাহ বলেন, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। ইদা বলতে যখন, যখন বলতে কখন, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিব।
ইনতাসারাত শব্দের অর্থ হলো নিক্ষিপ্ত হওয়া, তখন তারকাগুলো নিক্ষিপ্ত হইবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, কাওকাবুন অর্থ তারকা, কাওয়াকিব শব্দের অর্থ হলো তারকা সমূহ, ওই দিন তারকা সমূহ নিক্ষিপ্ত হইবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইদান নুজুমু ইনকাদারাত, নুজুম শব্দের অর্থ হলো তারকা, ইনকাদারাত নিক্ষিপ্ত হওয়া, এই দিন তারকাগুলো নিক্ষিপ্ত হইবে। চন্দ্র সূর্য তারকাগুলো সাগরের মধ্যে নিক্ষিপ্ত হইবে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্ররাজি সব চূর্ণ বিচূর্ণ হইয়া সাগরের মধ্যে পড়ে যাইবে। যখন সাগরের মধ্যে পড়বে, সাগরের মধ্যে উত্তাল সৃষ্টি হবে, দুনিয়াতে যত পানি ছিল সব পানি বের হয়ে যাইবে। ইউরোকলা বাম পানি, দুনিয়াতে যত পানি আছে সব পানির মুখ খুলে যাইবে। ফ্রিজের পানির মুখ খুলিয়া যাইবে, কলসির পানি মুখ খুলিয়া যাইবে, সমস্ত পানি বের হয়ে যাইবে। সমস্ত পানি বের হয়ে নালায় যাইবে, নালার পানি খালে যাইবে, খালার পানি নদীতে যাইবে, নদীর পানি সাগরে যাইবে। ওই দিন সাগরের মধ্যে উত্তাল সৃষ্টি হবে। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, বিহার শব্দের অর্থ হলো সাগর, ফুজ্জিরাত শব্দের অর্থ হলো উতলানো। ওই দিন সাগরের মধ্যে উত্তাল সৃষ্টি হবে। উত্তালের কারণে সাগরের সমস্ত পানি আগুনে পরিণত হইবে। সাগরের সমস্ত পানি আগুনে পরিণত হবে। এরপরে কি হবে আল্লাহ বলেন, তখন মানুষগুলো বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, হায় হায় কোথায় পলায়ন করব? চতুর্দিকে আগুন, সামনেও আগুন, পিছনেও আগুন, ডানেও আগুন, বামেও আগুন, পলায়ন কোথায় করব? আল্লাহ বলবেন না না বান্দা, পলায়ন করার কোনো রাস্তা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, তোমার প্রভুর নিকটেই হবে তোমার ঠিকানা। আজকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলবেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলবেন ও পৃথিবীর জগতের মানব দানবেরা, ও জিনজাতি মানব জাতিরা, আজকে যদি পারো হাসরের মাঠ থেকে পলায়ন করো। ফাংফুজু, তোমরা পলায়ন করো। লা তাংফুজুনা, না না বান্দা পলায়ন করতে পারবা না। ইল্লা বিসুলতান, তোমার প্রভুর রাজত্বের ভিতরেই থাকতে হবে। পলায়ন করার কোনো রাস্তা নাই। ভাই আমরা বুঝলাম সাগরের কি অবস্থা হবে, এবার 7টি আসমানের কি অবস্থা হবে আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা স্তরে স্তরে 7টি আসমান বানাইলেন। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের সমপরিমাণ রাস্তা। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ বলেন ইয়াউমা নাতবিস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন ইয়াউমা নাতবিস সামা, আমি আল্লাহ ওই দিন আসমানগুলোকে গুটাইয়া দেব, আসমানগুলোকে লেপটাইয়া দেব। যেমন বইয়ের পাতা, যেমন কিতাবের পাতা, বইয়ের পাতা যেভাবে একটা একটার সাথে মিশিয়া থাকে, ওই দিন আসমানগুলোর সামনে কোনো পার্টিশন থাকবে না, আসমানের মাঝে কোনো পার্টিশন থাকবে না। একটা আসমান আরেকটা আসমানের সাথে মিলিত হইয়া যাইবে। একটা আসমান আরেকটা আসমানের সাথে মিলিত হয়ে যাইবে, এর মধ্যে কোনো পার্টিশন থাকবে না। এরপরে কি হবে আল্লাহ বলেন ওয়াং শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, ওই দিন আসমানগুলো চলতে শুরু করবে, চলতে চলতে দৌড়তে শুরু করবে। দৌড়ার কারণে একটা আসমান আরেকটা আসমানের সাথে ধাক্কা লাগবে, টক্কর লাগবে, টক্কর লাগিয়া আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনে নিক্ষিপ্ত হইবে। আসমান ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করেছেন, জমিন নড়াচড়া করতে শুরু করেছে। আল্লাহ জমিনকে স্থির করার জন্য পাহাড় বানাইলেন। ওয়াল জিবালা আওতাদা, ও বিশ্বের মানব জাতি, আমি আল্লাহ যখন জমিন বানাইলাম, জমিন নড়াচড়া করতে শুরু করেছে। এই জমিনকে স্থির করার জন্য আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করলাম। পাহাড় দিয়ে আমি আল্লাহ এই জমিনের মধ্যে পেরেক মেরে দিয়েছি। পাহাড় দিয়ে পেরেক মারছে, এই দিন পেরেক গুলো উঠতে শুরু করবে। আল্লাহ বলেন ওয়াইদাল জিবালু নুসিফাত,
ইদা বলতে যখন, যখন বলতে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, নুসিফাত শব্দের অর্থ হলো উপরানো। ওই দিন আসমান জমিন থেকে পাহাড়গুলো উপরায় দেওয়া হবে, জমিন থেকে পাহাড়গুলো কি ওঠায় দেওয়া হবে, পাহাড় জমিন থেকে উঠে যাইবে। এরপরে কি হবে আল্লাহ বলেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। এই দিন পাহাড়গুলো চলতে শুরু করবে, চলতে চলতে দৌড়তে শুরু করবে। কত বেগে দৌড়বে আল্লাহ বলেন, ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। এই দিন পাহাড়গুলো মেঘমালার গতিতে দৌড়তে শুরু করবে। মেঘমালা যত গতিতে দৌড়ে, এই দিন পাহাড়গুলো এত গতিতে দৌড়বে। এরপরে কি হবে আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই দিন পাহাড়গুলো এহনে মানফুশ হয়ে যাইবে। এহনে মানফুশ বলতে তুলা, রুই। ওই দিন পাহাড়গুলো তুলার মতো হয়ে যাইবে। এই দিন পাহাড়গুলো রুইয়ের মতো হইয়া যাইবে। পাহাড়গুলো তুলার মতো হয়ে যাইবে, রুইয়ের মতো হয়ে যাইবে। এরপরে কি হবে আল্লাহ বলেন, অবসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। ওই দিন পাহাড়গুলো হাবা আম মুমবাসসা হয়ে যাইবে। হাবা আম মুমবাসার অর্থ হলো উৎক্ষিপ্ত ধুলিবালি। এই দিন পাহাড়গুলো উৎক্ষিপ্ত ধুলিবালিতে পরিণত হবে। বাতাসে উড়ে খড়কুটা ধুলিবালির মতো হয়ে যাবে। এরপরে কি হবে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল জিবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানুষ আপনাকে জিজ্ঞাসা করে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার পরে পাহাড়গুলো কি হবে, ফাকুল ইয়ানসিফুহা। আপনি তাদের প্রশ্নের উত্তরে বলুন, ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা। আমার প্রভু ওই দিন পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করবে, নিশ্চিহ্ন করে দিবে, নিশ্চিহ্ন করার মতো নিশ্চিহ্ন করিয়া দিবে। পাহাড়গুলোর কোনো চিহ্নই থাকবে না। এরপরে কি হবে আল্লাহ তাআলা বলেন, মরিচিকায় পরিণত হবে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সাগরে যা ছিল সব উপরে উঠে গেল, সৌরজগতে যা ছিল সব চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। এবার মানব জাতি কি হবে আল্লাহ বলেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআ। এই দিন ইসরাফিলের বিকটতার কারণে, ইসরাফিলের আওয়াজের কারণে সমস্ত দুধ পান পানি মহিলারা, যে সমস্ত মহিলাদের ছোট্ট শিশু আছে দুধ পান করাইতে হয়, এই সমস্ত মহিলারা তাদের সন্তানদেরকে দুধ পান করানোর কথা বলিয়া যাইবে, দুধ পান করানোর কথা বলিয়া যাইবে। ওয়াতাদউ কুল্লু জাতি হামলিন হামলাহা। এই দিন গর্ভবতী মহিলাদের গর্ভপাত কিভাবে হবে, বাচ্চা জমিনে টাস টাস পড়তে থাকবে, এরা নিজেরা টেরও পাবে না। ওয়াতারান নাসা সুকারা। মানুষগুলোকে দেখবেন পাগলের মতো, ওমা হুম বিসুকারা। অথচ এরা পাগল নয়, পাগলের মতো দৌড়তে শুরু করবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই দিন মানুষগুলো দিশাহারা পাখির মতো দিশা হারাইবে, পাগলের মতো দৌড়বে। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এদেরকে আল্লাহর আযাবে ধরেছে, অর্থাৎ ইসরাফিলের সিংহায় ফুৎকারে এদেরকে ধরেছে। জমিনের কি অবস্থা হবে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইদা বলতে যখন, যখন বলতে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, জিলজালাহা জমির মধ্যে ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিনের পেটের ভিতরে যে বাড়ি সম্পদ ছিল এই বাড়ি সম্পদগুলো বের করিয়া দিবে। জমিনের নিচে স্বর্ণের খনি আছে, ওই দিন স্বর্ণের খনি বের হয়ে যাবে। রূপার খনি ছিল, রূপার খনি বের হয়ে যাবে। হীরা মুক্তার খনি ছিল, হীরা মুক্তার খনি বের হয়ে যাইবে। সমস্ত বাড়ি সম্পদগুলো বের হয়ে যাইবে। আল্লাহ আরেক আয়াতে বলেন, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ওই দিন জমিনের পেটের ভিতরে সবকিছু, ওই দিন জমিন বমি করে বের করিয়া দিবে।
তখন মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসান, মানুষগুলো বলবে মা লাহা, ও জমিন তোমার কি হলো, তুমি আমাদেরকে নিয়ে তো কম্পমান কেন? তখন জমিন বলবে ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, ও বান্দা দুনিয়াতে তুমি যে গুনাহ করেছিলা তোমার গুনাহগুলো জমিন প্রকাশ করিয়া দিবে। জমিন তখন বলবে তোমার এই গুনার কারণে, তোমার অপরাধের কারণে আজকে আমি জমিন ধ্বংস হয়ে গেছি। জমিন আর মানুষ কথা বলবে। এরপরে হাইওয়ান প্রাণীদের কি অবস্থা হবে? আল্লাহ বলেন ওয়াইদাল উহুশু হুশিরাত, ওয়াহশির প্রাণী, হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক বেনা, হুশিরাতের অর্থ হলো জমিআত, একত্রিত হবে, জমা হবে। সমস্ত প্রাণীগুলো একটা ময়দানে জমা হবে। মানুষের চতুর্দিকে গরু ছাগল জমা হবে। এরপরে মানুষ দাঁড়াইবে, ফেরেশতা দাঁড়াইবে, সমস্ত সৃষ্টিকুল একসাথে দাঁড়াইবে মানুষের মাথার উপরে। এই দিন পাখিগুলো সারিবদ্ধভাবে দাঁড়াইবে। তখন মানুষ আর হাইওয়ান প্রাণী একসাথে কথা বলবে। আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি নবীর প্রাণ যার হাতে তার কসম করে বলি, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাকাল্লামাস সিবাউল ইনসা, যতক্ষণ পর্যন্ত হাইওয়ান প্রাণী আর মানুষ একসাথে কথা বলবে না। মানুষ আর হাইওয়ান প্রাণী কথা বলবে, মানুষ গরুর সাথে কথা বলবে, মানুষ বাঘের সাথে কথা বলবে, মানুষ মোহিনীর সাথে কথা বলবে। প্রাণীরা জিজ্ঞাসা করবে ও দুনিয়ার জগতের মানব জাতি, তোমাদের অস্ত্র ছিল, তোমাদের টাকা পয়সা ছিল, তোমাদের ব্যাংক ব্যালেন্স ছিল, আজকে কি অপরাধ এগুলো তোমরা দেখতেছো না? তোমাদের অস্ত্র কি কোনো কাজ করে না? মানুষে কইবে না না, আজকে আমাদের অস্ত্র কোনো কাজ করে না। অতকাল্লিমার রাজুলু আসবাতু সাউতিহি, ওই দিন মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে। ওয়াশিরাকুন আলিহি, এই দিন মানুষের জুতার পিতা মানুষের সাথে কথা বলবে। ওয়াতুখবিরুহু ফাখিজুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, এই দিন প্রত্যেক পুরুষের উরু বলে দিবে তার স্ত্রী কোন জায়গায় কি করতেছে। প্রত্যেক স্বামী তার স্ত্রীকে দেখতে পারবে উরাতের মধ্যে, তার স্ত্রী কোন জায়গায় কি করতেছে। বাংলাদেশের স্ত্রী আর স্বামী হলো বিদেশ থেকে উরুর মধ্যে দেখতে পাবে তার স্ত্রী কোন জায়গায় কি করতেছে। ওয়ায়ুখবিরুহু ফাখিদুহু বিমা আহদাসা আহলুহু বাদাহু, তার স্ত্রী কার সাথে খারাপ আচরণ করতেছে সব একজন পুরুষ তার উরাতের মধ্যে দেখতে পাবে। আল্লাহু আকবার। তাহলে মানব জাতি ধ্বংস হবে, হাইওয়ান প্রাণী ধ্বংস হবে, সমস্ত প্রাণীগুলো দাঁড়াইবে। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বললেন আজরাইল, সমস্ত পাখিগুলোর জান কবজ করে নিয়ে আসো। কয়েক সেকেন্ডের ভিতরে পাখির জান কবজ করবেন। আল্লাহ বলবেন আজরাইল, সমস্ত জিন জাতির প্রাণ কবজ করো। কিছুক্ষণের মধ্যে জিন জাতির জান কবজ করবেন। আল্লাহ বলবেন আজরাইল, সমস্ত মানব জাতির জান কবজ করো। মানুষের জান কবজ করবেন। আল্লাহ বলবেন ফেরেশতার জান কবজ করো। ফেরেশতার জান কবজ করবে। আল্লাহ বলবেন ও পৃথিবীর জগতের ফেরেশতা, এখন পৃথিবীর জমিনে কে আছে? তখন এই আজরাইল বলবেন পৃথিবীর জমিনে মাত্র 4 জন ফেরেশতা আছে, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল ছাড়া। আর দুনিয়াতে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো পশু পাখি নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ তখন বলবেন আজরাইল, জিব্রাইলের জান কবজ করো। জিব্রাইলের জান কবজ করবেন। আল্লাহ বলবেন মিকাইলের জান কবজ করো। মিকাইলের জান কবজ করো। আল্লাহ বলবেন ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিলের জান কবজ করবেন। আল্লাহ বলবেন ও মালাকুল মউত, এবার তোমার জান তুমি নিজে কবজ করো। আজরাইল কয় আল্লাহ, পাখির জান কেমনে কবজ করা লাগবে আমি জানি, মানুষের জান কেমনে কবজ করতে হয় আমি জানি, ফেরেশতার জান কেমনে কবজ করতে হয় আমি জানি, কিন্তু আমার জান কেমনে কবজ করে এটার প্রশিক্ষণ আমার নাই, এগুলো আমি জানি না। আল্লাহ তখন বলবে ফেরেশতা মৃত্যুবরণ করো। আল্লাহর অর্ডারের সাথে সাথে আজরাইলও মৃত্যুবরণ করবে। আজরাইলও মৃত্যুবরণ করছে, পৃথিবীতে আর কেউ নাই। তখন আল্লাহ ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, ও বিশ্ববাসী মানব জাতি, আজকের রাজত্ব কার? আইনাল জাব্বারুন, অহংকারী বাদশারা কোথায়? জালিমরা কোথায়? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? হামান কোথায়? ভারতের নরেন্দ্র মোদী কোথায়? জালিমরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব হই আল্লাহর, যিনি অতি রাগে রাগান্বিত। আজকে আল্লাহ তার রাজত্ব, তিনি অতি রাগে রাগান্বিত। পৃথিবীর জমিনে আর কিছু নাই, তবে 6টা জিনিস আছে। এর মধ্যে একটা হলো আরশ, কুরসি, লৌহ কলম।
জান্নাত জাহান্নাম, সমস্ত মানব জাতির রুহু এবং ইসরাফিলের সিংহা, আর বাকি সব শেষ হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ছাড়া সব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা তখন এই আবার পৃথিবীর জমিন থেকে মানুষগুলোকে তুলতে শুরু করবেন। সর্বপ্রথম হযরতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবে, এরপরে সমস্ত নবীগণ উঠবেন, এরপরে সমস্ত আলেমগণ উঠবেন, সমস্ত উম্মতগণ হাসরের মাঠ থেকে কবর থেকে উঠতে শুরু করবে। ওঠার পরে সমস্ত মানুষগণ হাসরের মাঠে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জমিন বানাইছিলেন, এই জমিনটা আবার রূপা দিয়ে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। তখন এর জমি হবে রূপার তৈরি জমি। আল্লাহ একটা রুটির মতো জমি বানাইবেন। তখন মানুষগুলোকে আবার উঠাইবেন। মানুষের অর্ধ হাত বা অর্ধ মাইল উপরে সূর্য ফিট করে দিবেন। সূর্যের হিটের কারণে রূপার তৈরি জমি তামায় পরিণত হবে। জমিন তামায় পরিণত হবে। মানুষের মগজ গলে গলে নিচের দিকে পড়তে থাকবে। সমস্ত হাসরবাসী বলবে, ও হাসরবাসী মানব জাতি, দুনিয়াতে আমরা যদি বিপদে পড়তাম বাবার কাছে যাইতাম। আমাদের বাবা আদম আছে, চলো সবাই আদম পয়গাম্বরের কাছে যাই, তিনি যাতে আমাদের জন্য সুপারিশ করে। সবাই চলো আদম পয়গাম্বরের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, যায় বলবি, ইয়া আবাল বাশার, ও মানব জাতির পিতা, আল্লাহ তাআলা আপনাকে নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আপনার দেহের ভিতর রূহ ফেঁকে দিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ করেছেন সেজদা করার জন্য। ফেরেশতা আপনাকে সেজদা করেছে। আমাদের যে বিপদ আপনি কি দেখেন না? আমাদের জন্য সুপারিশ করেন। আদম পয়গাম্বর বলবে, শোনো, আমার একটু সমস্যা। আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে বলছিল, আদম তুমি এই জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের ফল ভক্ষণ করো, সব গাছের দিকে যাইতে পারবা। একটা নির্দিষ্ট গাছ দেখাইয়া বলছিলেন, এই গাছের নিকটবর্তী হইও না। লা তাকরাবা হাদিহিস শাজারাতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানে ধোঁকা দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মরণ সাহেবের আগমন, মরণ সাহেবের আগমন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের নেতা এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনার জবান থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনবো। তো আমি যে বলতেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানব জাতি যায় বলবে, আদম পয়গম্বর, আপনি আমাদের এই কঠিন অবস্থা দেখতেছেন না, আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, দেখো, আমাকে শয়তানে ধোঁকা দিয়া নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিল। আমার একটু খারাপ লাগে, ভয় লাগে। আমি যদি সেখানে সুপারিশের জন্য যাই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে ফেলে, আদম কেন ফল ভক্ষণ করেছিলা, আমি জবাব দিব কি? এজন্যই আমি যাব না। কারণ আল্লাহ আজকে এত রাগের রাগান্বিত। ইতিপূর্বে আল্লাহ এত রাগ কোনোদিন করেন নাই, ভবিষ্যতেও আল্লাহ এত রাগ কোনোদিন করবে না। ইযহাবু ইলা নূহিন, সবাই তোমরা নূহ পয়গম্বরের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় বলবে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, আনতা আউয়ালুর রাসূল, পৃথিবীর মধ্যে আপনি সর্বপ্রথম রাসূল। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিয়েছেন শুকর গুজারকারী বান্দা। আমাদের এই কঠিন অবস্থাকে আপনি দেখেন না, আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, শোনো, আজকে আল্লাহ তাআলা এত রাগে রাগান্বিত। ইতিপূর্বে আল্লাহ এত রাগ কোনোদিন করেন নাই, ভবিষ্যতেও করে না। আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ আমারও একটা দুর্বলতা আছে। কি দুর্বলতা? আমি উম্মতের মধ্যে একটা বিচার করেছিলাম। বিচার করতে যাইয়া আমার এক উম্মতকে থাপ্পড় দিয়েছিলাম। হঠাৎ করে আমার উম্মত অজানাবশত মৃত্যুবরণ করেছে। আল্লাহ যদি হাসরে মাঠে আমাকে জিগায়, ফাওয়াকাযাহু মূসা ফাকাদু আলাইহি। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম। নূহ আলাইহিস সালাম তিনি তার উম্মতের ব্যাপারে দোয়া করছিলেন, রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এরা যদি কাফেরই জন্ম হয়, কাফেরের ঘর থেকে কাফের হবে, সবাই জাহান্নামী হবে। আল্লাহ, এদেরকে আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিন। আমার দোয়া আল্লাহ কবুল করে আসমানি গজব দিয়ে উম্মত ধ্বংস করেছিলেন। আল্লাহ যদি জিগায়, আমার ভয় হয়, এই কারণে আমি যাব না। ইযহাবু ইলা মূসা, সবাই মূসা পয়গম্বরের কাছে যাও। ইযহাবু ইলা ঈসা, ঈসা পয়গম্বরের কাছে যাও। ইযহাবু ইলা
ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যায় বলবেন, আনতা খলিলুল্লাহ, আপনি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন, আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন যাতে বিচার কাজটা শুরু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, শোনো, আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? আমি 3 জায়গায় তাওরিয়া করেছিলাম। কোরআন হাদিসের ভাষায় বলা হয় তাওরিয়া, আর বাংলায় বলা হয় একটা মিথ্যার রূপ, মূলত মিথ্যা না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জাতিরা বলছিল, ইব্রাহিম, আমরা চলো সবাই মূর্তিপুর যা মেলাত যাই, সবাই মিলে মেলাত যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা সবাই মেলায় যাও, আমি যাব না। কেন? আমি অসুস্থ। তিনি কিন্তু শারীরিক অসুস্থ ছিলেন না, তিনি মানসিক অসুস্থ ছিলেন। যেহেতু তার সমস্ত উম্মত মুশরিক, মূর্তি পূজারী, এজন্যই তার উম্মতের ফিকির করে নিজের আন্তরিকভাবে মনে মনে তিনি অসুস্থ ছিলেন, কিন্তু ইশারা দিয়েছেন শারীরিক অসুস্থতার দিকে। তিনি বলতেছেন, দেখো এটা একটা তাওরিয়া। 2 নাম্বার, আমি যখন মূর্তিগুলো ভেঙ্গেছিলাম, মূর্তি ভাঙ্গিয়া বড় মূর্তির উপরে কোরাল রেখে দিয়ে বলছিলাম, কাবীরুহুম হাযা, এ আমার উম্মতেরা, মূর্তি তো ভাঙছে বড়ডায়, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি আমার কথা তোমরা বিশ্বাস না করো তাহলে বড় মূর্তিকে জিজ্ঞাসা করে দেখো কে ভাঙছে এই মূর্তিগুলো। জাতিরা বললো, তাহলে বড় মূর্তি ছোট্ট মূর্তিকে ভাঙছে কেন? ভাঙ্গার কারণ হলো, বড় মূর্তি বলে, আমি এত বড় খোদা, আমি থাকতে আমার জাতিরা ছোট্ট খোদার ইবাদত করে কেন? আমি বড়টার ইবাদত করবে, ছোট্ট খোদার ইবাদত করে কেন? এই কারণে বড় মূর্তি ভাঙ্গে দিছে। আসলে মূলত বড় মূর্তির দিকে ইশারা দিয়েছিলাম, ভাঙছিলাম কিন্তু আমি যেহেতু জাতির উম্মত, নবীরা উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হয়, সুতরাং আমি আমার দিকে ইশারা দিয়েছিলাম, ইনডাইরেক্ট ভাবে মূর্তির দিকে ইশারা দিয়েছিলাম। এটাও একটা মিথ্যার রূপ, তাওরিয়া। 3 নাম্বার, আমি একজন জালিম বাদশার বাড়ির পাশ দিয়ে আমার স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে যাইতেছিলাম। এই জালিম বাদশা ছিল চরিত্রহীন, সে নববধূ পাইলে তার সাথে অপকর্ম করত, তার ঘরে আটকায়া রাখতো। তখন আমি আমার স্ত্রীকে বলছিলাম, হিয়া উখতি, সে হলো আমার বোন। বোন বললে যাতে অপকর্মে লিপ্ত না হয়, যেহেতু সে মুসলমান, আমিও মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের সাথে বোন ভাইয়ের সম্পর্ক, এজন্য আমি বলছিলাম বোন। এটাও একটা মিথ্যার রূপ, তাওরিয়া। আমি 3 জায়গায় তাওরিয়া করেছিলাম। আমি যাব না তোমাদের জন্য সুপারিশ করতে, তোমরা যাও, ইযহাবু ইলা মুসা পয়গম্বরের কাছে যাও। মুসা পয়গম্বর বলবেন, আমি জাতির বিচার করতে যাইয়া হঠাৎ করে আমার এক উম্মত আমার হাতে মৃত্যুবরণ করেছিল, আমি যাব না। ইযহাবু ইলা ঈসা, সবাই ঈসা, আজকে যিনি সুপারিশ করবেন তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, চলো সবাই, আমি তোমাদেরকে মুহাম্মদের কাছে নিয়ে যাই। সকলে বলি আল্লাহু আকবার। আদম পয়গম্বর পাঠাইছে নূহ পয়গম্বরের কাছে, নূহ পয়গম্বর পাঠাইছেন ইব্রাহিম পয়গম্বরের কাছে, ইব্রাহিম পাঠাইলেন মুসা পয়গম্বরের কাছে, মুসা নবী পাঠাইলেন ঈসার কাছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলছেন তোমরা যাও, এটা না। ঈসা আলাইহিস সালাম বলছেন, চলো আমি তোমাদেরকে নিয়ে মুহাম্মদের কাছে যাই। আল্লাহু আকবার। তিনি নিয়ে যাইলেন কেন? পাঠাইলেন না কেন? কারণ কি? কারণ হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কয়েকজন মহিলাকে আমার কাছে বিবাহ দিবেন, এর মধ্যে একজন হলো ঈসা পয়গম্বরের মা মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আমার জান্নাতি বিবি। আরেকজন হলো হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসিয়া হলো আমার জান্নাতি বিবি। সুতরাং আমাদের নবীর জান্নাতি বিবি হযরতে মারিয়াম আলাইহিস সালাম, ওনার দুনিয়াবি সন্তান ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে বদ্ধ সন্তান। সন্তান যদি ভদ্র হয়, কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে তোমার বাবা কোথায়, সন্তান ভদ্র হলে বলবে ওখানে চলেন, আমি আমার বাবার কাছে নিয়ে যাই। যদি অভদ্র হয় বলবে আপনি যান, বাবা ক্ষেত্রে কাজ করতেছে, ঠিক কিনা বেঠিক? তখন সমস্ত হাসরবাসীকে ঈসা আলাইহিস সালাম নিয়ে গেলেন। কেন? তিনি হলেন আমার রুহানি পিতা, আমার জান্নাতি পিতা। এজন্যই তোমাদেরকে পাঠাইতে পারি না, আমি তোমাদেরকে আমার রুহানি পিতার কাছে নিয়ে যাই। তখন সমস্ত উম্মতকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কাছে যাইবেন। নবীজি বলবেন, শোনো, আজকে আমি কথা বলার অনুমতি আছে, পারমিশন আছে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, সমস্ত নবীগণ দাঁড়াইবে, সমস্ত ওলিগণ দাঁড়াইবে, সমস্ত মানুষ দাঁড়াইবে। ইল্লা, কেউ কথা বলতে পারবে না, তবে আল্লাহ যাকে অনুমতি দিবেন সে কথা বলবে। ইল্লা মান আযিনা লাহুর রহমান,
আল্লাহ যাকে অনুমতি দিবেন। আল্লাহ কাকে অনুমতি দিবেন? আল্লাহ অনুমতি দিবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী বলবেন তোমাদের জন্য অনুমতি আছে সুপারিশ করার, কিন্তু সময়টা আমি জানি না। সময়টা কোন সময়? আমি একটু আমার প্রভুর সাথে সাক্ষাৎ করে আসি। আমাদের নবী তখন যাইতে যাইতে আল্লাহর আরশের নিচে চলে যাবেন। আল্লাহর আরশের নিচে যাইয়া তিনি সেজদায় পড়ে যাবেন। হাদিসের মধ্যে আছে নবীজি তখন এক সেজদার মধ্যে এত প্রশংসা করবেন যে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি যতভাবে প্রশংসা করেছিল, আপনার আমার নবী তখন আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়া এত প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ও নবী আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করতে চাইলে সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করব। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সুপারিশে কুবরা। নবীজি সুপারিশ করবেন, এরপরে বিচার শুরু হবে। এই হাদিসের মধ্যে আমাদের জন্য শিক্ষা হলো, আল্লাহ তো জানে আমাদের নবী ছাড়া অন্য কোন নবী সুপারিশ করতে পারবে না। জানে না? জানে। সমস্ত নবীর কাছে কেন পাঠাইলেন? পাঠানোর কারণ কি? কারণ হলো যে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বুঝাইতে চান, এই মুহাম্মদের মর্যাদা কত তোমরা জানো, মুহাম্মদের দাম কত তোমরা জানো, মুহাম্মদের সম্মান কি পরিমাণ তোমরা জানো। আদম পয়গম্বর পারে না, নূহ পয়গম্বর পারে না, মুসা পয়গম্বর পারে না, ঈসা পয়গম্বর পারে না, পারেন একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর মর্যাদা বুঝাইবেন। তখন কাফের বেঈমানরাও বলবে, আবু জেহেলও বলবে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আবু জেহেলও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। সমস্ত বেঈমানেরা তখন সাক্ষী দিবে। সমস্ত বেঈমানেরা সাক্ষী দিয়ে বলবে, মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিচ্ছি। কিন্তু তাদের সাক্ষী কোনো কাজে আসবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাধ্যমে কিয়ামত শুরু হবে। প্রথম সিংহার মাধ্যমে সমস্ত সৃষ্টকুল ধ্বংস হবে। দ্বিতীয় সিংহার মাধ্যমে সমস্ত মানব জাতি উঠবে। আল্লাহ তাআলা তাদের বিচার কার্য শুরু করবেন। বিচারটা হবে খুবই কঠিন, ভয়াবহ। আল্লাহ তাআলা এই দিনটার পরিচয় দিয়েছেন সূরা ফাতিহার মাধ্যমে, মালিকি ইয়াউমিদ্দিন। হে পৃথিবীর মানব জাতি, আমি আল্লাহ বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কি দুনিয়ার জগতের মালিক না? বিচার দিনের মালিকের কথা কেন বললেন? যে আমি বিচার দিনের মালিকের কথা এই জন্যই বলছি, হে পৃথিবীবাসী মানব জাতি, দুনিয়ার জগতের মালিকানার মধ্যে শিরিক আছে, শরিক আছে। দুনিয়ার জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, সেই হিসেবে আল্লাহ মালিক। দুনিয়ার জগতের গভর্নর, দেশের মালিক, সেই হিসেবে এই জমিনের মালিকও গভর্নর। এজন্যই গভর্নরকে ট্যাক্স দেওয়া লাগে। আর আপনি আমি বুক দখল করে খাই, আপনি আমিও মালিক। সুতরাং দুনিয়ার মালিকানার মধ্যে শিরিক আছে, শরিক আছে। হাসরের মাঠের মালিকানার মধ্যে বিন্দু পরিমাণ শরিক নাই। এজন্যই আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন। এর আরেকটা ব্যাখ্যা হলো, দুনিয়ার যত শক্তিশালী প্রভাবশালী ক্ষমতাশীলরা আছে, তাদের ক্ষমতা আজকে আছে কালকে নাই, এক সময় পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর ক্ষমতা আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন পর্যন্ত আমি আল্লাহর ক্ষমতা থাকবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ কিন্তু বিচার দিনের মালিক। আল্লাহ তাআলা সুন্দর করে সূরা ফাতিহার ভিতরে বলে দিয়েছেন। আমাদের উস্তাদ মুহতারাম কিছুক্ষণ আগে বলছিলেন যে আল্লাহ তাআলা সূরা ফাতিহা উল্লেখ করে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মানুষগুলো বলছিল, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখায় দাও। আল্লাহ তাআলা সোজা রাস্তা দেখাইছেন। সোজা রাস্তা কি? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এই বান্দা, তুমি যে সোজা রাস্তা আমার কাছে চাইলা, আমি আল্লাহ বলে দিলাম হাযা সিরাতি, এই কোরআন হলো আমি আল্লাহর সোজা রাস্তা, মুস্তাকিমান, সোজা রাস্তা। ফাত্তাবিউ, সবাই এই কোরআন শরীফ মজবুত করে ধরো। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফকে যদি মজবুত করে ধরি, কোরআন আমাদেরকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ বলবেন নিয়ে যাবে একটা জায়গায়, যে জায়গায় তোমরা ছিলা। আল্লাহু আকবার। আমরা কোথায় ছিলাম? আমরা কিন্তু জান্নাতে ছিলাম। আমরা কোথায় ছিলাম? সবাই জান্নাতে ছিলাম। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে সৃষ্টি করে বলছিলেন, ওকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম ও হাওয়া তোমরা জান্নাতের ভিতরে থাকো। আমরা যেহেতু আদমের সন্তান, আমরা জান্নাতি মানুষ, ঠিক কিনা বেঠিক? আমরা জান্নাতে ছিলাম,
শয়তান ধোঁকা দিয়া আমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছে, দুনিয়ার জগতে ফেলে দিয়েছে। আল্লাহ বলে, বান্দা এই যে জান্নাতটা তোমার বাবার বাড়ি, এটা কিন্তু তুমি চিনো না। আমি আল্লাহ উপর থেকে একটা কিতাব দিয়েছি, এই কিতাবটা তোমাকে ওই জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, অনুসরণ করো ইহার এই সোজা রাস্তার। ফাত্তাবিউ, তোমাদের কোনো ভয় নাই। কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। আদম পয়গম্বরকে যখন জান্নাত থেকে বের করেন, আদম পয়গম্বর বলে, আল্লাহ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ফল, খাবার, পানি আমাকে বের করে দিচ্ছেন। আল্লাহ বলে, আদম ভয় করো না। ওয়াকুলনা ইয়া আদম, হে আদম ভয় করো না, আমি আল্লাহ কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদেরকে হেদায়েত দেব, আমার পক্ষ থেকে নবী পাঠাইবো, আমার পক্ষ থেকে কোরআন পাঠাইবো। তোমরা যদি হেদায়েতের অনুসরণ করো, নবীর অনুসরণ করো, কিতাবের অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমার এই কোরআন, আবার নবী তোমাদেরকে এই জান্নাতে পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাইবে। অনুসরণ করবে কে? আল্লাহ বলেন, যালিকাল কিতাব, ইহা ওই কিতাব, লা রাইবা ফি, যে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তাই নয়, অনুসরণ কারা করবে? আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষই কোরআনের অনুসরণ করবে। আরেক আয়াতে আল্লাহ বলেন না না, সব মানুষ না, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনরা কিন্তু কোরআন শরীফের অনুসরণ করবে। এক আয়াতে বলছেন মুত্তাকিনরা অনুসরণ করবে, আরেক আয়াতে বলছেন সমস্ত মানুষ, অর্থাৎ কোরআন পথ দেখাইবে সমস্ত মানুষকেই, কিন্তু সবাই কোরআন দিয়ে পথ দেখবে না। দেখবে কারা? যারা মুত্তাকি। আল্লাহু